পাগলা নদীর জল গিলে খেল ছাত্রদের আশা। রাস্তা নেই, কাদা আর দুর্ভোগ। মালদার মোথাবাড়ির অচিনতলার পাগলা নদীর ওপর ভাঙা পুরনো ব্রিজের পরিবর্তে তৈরি হচ্ছে নতুন ব্রিজ, অথচ তার কাজ চলছে বছর ধরে ধীর গতিতে। নদীর নিচ দিয়ে তৈরি অস্থায়ী রাস্তা বারবার জলে ডুবে যাচ্ছে, ফলে প্রতিদিন অসহ্য দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছে প্রায় 15,000 মানুষ। স্কুল পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী, রুগী, সাধারণ মানুষ সবাই। আজ শুক্রবার সকালেই ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল ছাত্রছাত্রীদের। তারা টায়ার জ্বালিয়ে কালিয়াচক অমৃতির রাজ্য সড়ক অবরোধ করে সরব হলো প্রশাসনের অমনোযোগিতার বিরুদ্ধে। তাদের জোরালো দাবি, আর নয় আশ্বাস, চাই ব্রিজ এখনই। দীর্ঘ সময় যানজটে অচল হলো রাজ্য সড়ক। প্রশাসন এসে আশ্বাস দিলে কিছুদিনের মধ্যেই ব্রিজের কাজ শেষ হবে বলে জানান। তখন ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রত্যাহার করেন, কিন্তু জনতার প্রশ্ন, আর কতদিন এই ভাঙা আশ্বাসে চলবে? দেবীপুর, দিয়ারা, ছারকা বস্তির 6টি গ্রাম কার্যত আটকে পড়েছে। না আছে বিকল্প রাস্তা, না আছে জরুরি ব্যবস্থা। সরকারের কাছে একটাই দাবি, অবিলম্বে পূর্ণাঙ্গ ব্রিজ অথবা স্থায়ী বিকল্প রাস্তা, নইলে আন্দোলন আরও বড় হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। ইনকোয়ারি করা হোক। এই ব্রিজটা হচ্ছে 1,25,00,000 কি 19 লক্ষ টাকার ব্রিজ না। এই ব্রিজটা যখন ভাঙা হয়েছিল, এই ব্রিজ থেকে মিনিমাম 4 লক্ষ টাকার রড, পুরাতন রড নিয়ে যাওয়া হয়েছে। যখন জনগণ প্রতিবাদ করে তখন পুলিশ আসে। কেন পুলিশ আসবে? জনগণ প্রতিবাদ করে, পুলিশ কেন আসবে? আজকে কি করেছেন? আজকে তো আমরা অবরোধ করেছি। কোথায়? ব্রিজ থেকে রোড পর্যন্ত। কি চাইছেন? আমরা হাঁটার জন্য আমরা জনগণ রাস্তা চাই। বিকল্প রাস্তা করে দিয়েছি। বিকল্প রাস্তা করে দেয়নি আমাদের। কোন আমাদের এত বড় 10 থেকে বিকল্প রাস্তায় যাতায়াত করা সম্ভব? আমাদের কোনো বিকল্প রাস্তাই নেই। আমাদের রাস্তার জন্য রাস্তা জ্যাম। আমাদের ছারকা বস্তিতে মোটামুটি 6টা গ্রাম, হোসেনাবাদ থেকে শুরু করে রায়পুর পর্যন্ত এই 6টা গ্রামের লোক। মূল রাস্তা হচ্ছে এই অচিনতলা ব্রিজ, যেটা প্রায় 9 মাস আগে ভেঙে দিয়েছে কন্ট্রাক্টর। ভাঙার পরে বিকল্প কোনো রাস্তা আজ পর্যন্ত করে দিতে পারেনি। আমরা বারবার বলা সত্ত্বেও সে আবার অন্য জায়গা থেকেও, ভিডিও থেকেও সহযোগিতা পাওয়ার পরেও নিজের কুক্ষিগত করে রেখে দিয়েছে যা পেয়েছে, কিন্তু আমাদের গ্রামের জন্য, গ্রামবাসীর জন্য কোনো রাস্তা করলো না। এই জন্য আজকে আমরা নিরুপায় হয়ে গ্রামের মানুষ, ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমরা আজকে রাস্তায় বসেছি। রাস্তা নিব, তারপরে এখান থেকে রাস্তা থেকে উঠবো। আমাদের দেবপুর দেয়াড়ার এই রাস্তাটায় একটা নতুন কালভেট তৈরি হচ্ছে, এবং কালভেটটা তৈরি করা হচ্ছে বিগত 1-1.5 বছর হয়ে গেল তাতে কাজ শুরু হয়েছে। আমাদের বিকল্প রাস্তা ছাড়াই কিন্তু কালভেটের কাজ তৈরি করছে। এখন বর্ষার সিজনে অনেকগুলো জল লেগেছে। আমাদের 10 থেকে 20,000 ঘরে বসতে এখানে সবাই আসা যাওয়া করে। পার ডে প্রত্যেক দিন 20 থেকে 30,000 লোক আসা যাওয়া করে। ওই মধ্যে আমাদের ওখানে এক কোমর প্রায় 4 ফিট জল লেগে আছে। আমাদের স্টুডেন্ট, আমাদের পরিবার একটা কোনো অসুস্থ হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স যেতে পারে না, কোনো গাড়ি ঘোড়া যেতে পারে না। আমাদেরকে হাঁটা চলাফেরা করে খুব অসুবিধা হচ্ছে। একজন আমাদের প্রশাসন থেকে, ব্লক থেকে, আমাদের নেতাগণ, সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে সংসদ শুরু করে কেউ আমাদের কোনো কিছু করছে না। আমরা এর আগে প্রোটেস্ট করেছি, আমরা বলেছি ওদেরকে আমরা বলেছি, আমাদের কথায় কেউ গুরুত্ব দিচ্ছে না একজন। সেই জন্য আমাদের স্টুডেন্টদের নিয়ে আজকে আমরা পথ অবরোধ করেছি। সেই জন্য আজকে আমরা চাইছি, এটা হচ্ছে নিয়ামতপুর রোড, এটা হচ্ছে কালিয়াচক টু নিয়ামতপুর রোড। এই রাস্তায় আমরা পথ অবরোধ করেছি, যেই জন্য যে আমাদের রাস্তায় আজকে আমাদের আসা যাওয়া, অন্তত পক্ষে গাড়ি ঘোড়া, অ্যাম্বুলেন্স যাওয়ার পক্ষে। আমার নাম মোহাম্মদ রাজিকুল আলম।